হ্যালো বন্ধুরা, আপনাকে আমি ফর্ম ফিল আপ শেখাচ্ছি। এসআই ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়, এভাবে করতে হয় এবং খুব সহজভাবে আমি আপনাকে শিখিয়ে দেবো। দুটো ফর্ম আসবে, দুটো দুটো ফর্মে দুটো ছবি লাগিয়ে দিতে হবে পাসপোর্ট সাইজে। উপরে যেটা যা ২০০২ সালে ভোটার লিস্টে যে নাম থাকে বন্ধুরা, তাহলে আপনি কি উপরে করবেন আর ডান দিকে ফর্ম ফিল আপ করবেন, বাঁ দিকে করবেন না। আর যে ২০০২ সালে ভোটার লিস্টে যে নাম থাকে, তাহলে উপরে করতে হবে ফর্ম ফিল আপ করে, বাঁ দিকে করবেন, ডান দিকে করবেন না। বাম দিক ডান দিক দুটোর মধ্যে যেকোনো একটা করতে হবে। যদি ২০০২ সালে ভোটার লিস্টে নাম যদি থাকে, তাহলে উপরেটা করে বাঁ দিকে ফর্ম ফিল আপ করবেন, ডান দিকে করবেন না। আর ২০০২ সালে ভোটার লিস্টে যে নাম যদি না থাকে, উপরেটা করবেন, করার পরে ডান দিকে করতে হবে, বাঁ দিকে করতে হবে না। প্রথমে যেটা আছে এটা সবই পারবেন বন্ধুরা। এখানে আপনার প্রথমে জন্ম তারিখ লিখবেন। এটা জন্ম তারিখ যদি না থাকে কোনো সার্টিফিকেট দেখে বসিয়ে দেবেন। আর যদি আপনার আধার নাম্বার লিখে দেবেন, মোবাইল নম্বরও পারবেন দেখে দেখে, পিতার নাম, অভিভাবকের নাম যেকোনো একটা লিখে দেবেন। এখানে বাবা যদি মারা যায়, তাহলে এপিক নাম্বার এপিক নাম্বার বলতে এখানে বোঝানো হয় যে ভোটার কার্ডে যে নাম্বারটা থাকে তাকে এপিক নাম্বার বলা হয়। এখানে যে মারা যদি যায়, তাহলে আপনার এখানে এপিক নাম্বার দিতে হবে না। যদি বেঁচে থাকে তাহলে এপিক নাম্বার এখানে দিতে হবে। মায়েরও একই নিয়মে আসে। এটা মায়ের যদি বেঁচে থাকে তাহলে এপিক নাম্বার দিবেন। মা যদি মারা যায় তাহলে এপিক নাম্বার দেওয়া যাবে না। এবার স্বামী স্ত্রী এইটা তো আছে, যার স্বামী স্ত্রী এখানে লিখবেন। এবার স্বামী যদি লেখে তাহলে তার স্ত্রীর নাম লিখবে, আর স্ত্রী যদি লেখে তাহলে স্বামীর নাম এখানে লিখতে হবে। এবং স্বামী স্ত্রী এপিক নাম্বার এখানে যেভাবে আছে উপরে এভাবে ফিল আপ করবেন। এইবার ২০০২ সালে ভোটার লিস্টে যদি নাম থাকে, তাহলে বাম দিকে যে ফর্মটা লেখা আছে প্রথমে এখানে নির্বাচকের নাম, যার নামে ভোটার নাম, যার নাম এসেছে তার নির্বাচকের নাম লিখবেন। এবং এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বারটা এপিক নাম্বার যে থাকবে দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। আর আপনাকে আত্মীয় নাম বলতে এখানে ২০০২ সালে বাবা যদি থাকে, ওইখানে বাবা মা যদি থাকে, দুজনের মধ্যে এখানে লিখবেন ইয়াটা এপিক নাম। এবার সম্পর্ক এখানে বাবা যেহেতু লিখছেন তাহলে এখানে পিতা হবে। সম্পর্ক এখানে ২০০২ সালে ভোটার লিস্টে দেখে দেখে বসিয়ে দেবেন। এবং জেলা পারবেন, রাজ্যের নামও আমাদের রাজ্যের নাম যেটা ওয়েস্ট বেঙ্গল, আপনার যেটা আছে রাজ্যে ওটা নাম লিখে দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম বলতে এখানে বোঝানো হয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম, যেখানে ২০০২ সালে ভোটার লিস্টের উপরে লেখা আছে কী আছে। আমাদের এখানে বালুঘাট হবে, আপনার যেটা হবে ওটা দেখে দেখে বসিয়ে দেবেন এটা। এইবার এইখানে বিধানসভা ক্ষেত্রের নাম, এরা আপনার যে ২০০২ সালে ভোটার লিস্ট আছে ওটা দেখে দেখে ওখানে বসিয়ে দেবেন। অংশ নম্বর কত, কর্মিক সংখ্যা, পর্ব সিরিয়াল নাম্বার কত নম্বরে হয়, ১ ২ ৩ ৪ হিসেবে যে কর্মিক সংখ্যা, যে নাম্বারে আপনার ২০০২ সালে ভোট দিয়েছিলেন ওই নাম্বার আপনাকে করতে হবে এখানে। এবং কবির সংখ্যা। এবার এই সবথেকে ভালো বুদ্ধি এটা বন্ধুরা, এখানে আপনার এটা না পারলে বিধানসভা ক্ষেত্রের নাম এই যে অংশ এবং কমির সংখ্যা যদি না বুঝতে পারেন, তাহলে যেখানে আপনি ভোট দেন সেখানে পাড়া কমিশনার ওখানে গিয়ে আপনি বলবেন, আপনাকে ওটা শিখিয়ে দেবে। ওরা বলে দেবে কোনটা কি, অংশ নাম্বার কত, কর্মীর সংখ্যা কত, এগুলো সব বলে দেবে। এবার ২০০২ সালে যারা ভোটার লিস্টে নাম নাই, তাহলে এখানে লিখতে হবে এখানে, বা এখানে সবার উপরে যেটা আছে আত্মীয় বিবরণে বলতে এখানে চারজনের নাম লেখা যাবে। একটা বাবা, একটা এখানে লিখতে হবে বাবা, মা, দাদু, ঠাকুরমা, এই চারজনের মধ্যে যেখানে একজন লিখবেন। এখানে লেখা হয়ে গেল। তারপরে এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন এখানে। এবং আত্মীয় নাম এর সঙ্গে এর সম্পর্ক কী, ২০০২ সালে কোনো একটা সম্পর্ক যদি থাকে, বাবা মা যদি থাকে, তাহলে এখানে লিখে দেবেন তার সম্পর্ক কী, ওর সঙ্গে এইটার সঙ্গে এই যেটা আত্মীয় নাম লিখেছেন এর সম্পর্ক কী সম্পর্ক। পিতা যদি হয় পিতা লিখবেন, বাবা যদি হয় বাবা লিখবেন, মা যদি সম্পর্ক হয় এখানে মায়ের সম্পর্ক লিখতে হবে। জেলা পারবেন, রাজ্যের নামও পারবেন, এবং বিধানসভা ক্ষেত্রের নাম যেখানে ভোট আপনি দেন ওই জায়গাটা লিখে দেবেন ভোটের জায়গায়। তাই বিধানসভা ক্ষেত্রের নাম্বার কত এবং অংশ নম্বর যা যায় দেখে আসে ওটা পাড়ার কমিশনারকে যা বললে আপনাকে বলে দেবে সব। এই তো হয়ে গেলো, হেবে করতে হবে। সবার নিচে এখানে সবাই ইয়াটা আছে, এইখানে আপনার জায়গাটা নিজে সই করবেন। এই তো হেভি সিম্পলভাবে করতে হবে। এক কথায় বলা যায় এই যে এসআর ফর্ম ফিল আপ করতে গেলে ২০০২ সালে যে ভোটার লিস্টে যে নাম যদি থাকে, তাহলে আপনার উপরেটা করে বাঁ দিকে ফর্ম ফিল আপ করবেন। আর যে ২০০২ সালে ভোটার লিস্টে যে নাম যদি না থাকে, উপরেরটা করে এবং ডান দিকে ফর্ম ফিল আপ করতে হবে। এইভাবে সহজভাবে করতে হবে, একবার সিম্পল সহজভাবে করুন বন্ধুরা।